আপনার ইচ্ছা আছে নিরামিষ খাবো, কিন্তু পতি কি করছেন, আমিষ খেয়েছেন, আর ছেলে বলছেন আমি আমিষ খাবো, তো কি করতে হবে? ভোগ নিবেদন করতে পারবো? হ্যাঁ, করতে পারবো, মনে করতে পারবো। কি করতে হবে? আপনি আপনার নিজের দিকে আপনি কি করবে, নিরামিষ আলাদা করে, আর ওইটা নিবেদন করা তো ডিফিকাল্ট, বিকজ ওই বর্তন কাছেই আছে। তো কি করতে হবে, ভগবানকে বলতে, ভগবান সব চিজ তো তোমার, আমি তো গাড়ি আমার অনেক অশুদ্ধি আছে, পরন্তু যাই হোক আমি প্রয়াস করছেন, চেষ্টা করছেন কি আমি আমার নিজে আলাদাই খাবো, পরন্তু এই যে স্থিতি আছে আমি ভোগ নিবেদন ভালো দিকে করবো, তো মনে ভোগ নিবেদন ভগবান স্বীকার করবে, মনে দিকে করবো, তো মনে দিকে করবো তো ভগবান স্বীকার করবো, করবো। এভাবে কৃষ্ণের নৈবেদ্য করি তবে শেষ, কৃষ্ণানন্দ প্রসাদে দারিদ্র নাহি জানে, বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভুবন। উনি কৃষ্ণানন্দে তো আনন্দ পেয়েছেন, যেই জিনিস ছিল সব কারকে দিয়েছেন, ওনার পাশ যেই জিনিস ছিল কারকে দিয়েছেন, কৃষ্ণ। তো দারিদ্র ছিল, পরন্তু কৃষ্ণ হৃদয় দিয়ে কি ভরে দিয়েছেন, আনন্দ। বুঝতে পারছেন? আর হর সময় উনি কৃষ্ণ কৃষ্ণ বলছেন, চৈতন্যের কৃপা পাত কে চিনিতে পারে, যখন চৈতন্য অনুগ্রহ করে যায়। তো চৈতন্য মহাপ্রভু যার পে কৃপা করবে সেই জন্যই চৈতন্য মহাপ্রভু কৃপাকে বলতে। পূর্বে যে না ছিল দরিদ্র দামোদর, সেই মতো শুক্লাম্বর বিষ্ণু ভক্তিধর, সেই মতো কৃপাও করিলা বিশ্বম্ভর, যে রহে চৈতন্য নিত্যে বাড়ির ভিতর। ধুলি খান্দে লই বিপ্র নাচে মহারঙ্গে, দেখি হাসে প্রভু সব বৈষ্ণবের সঙ্গে। কোথায় আছে? বসিয়া আছে প্রভু ঈশ্বর আবেশে, ধুলি খান্দে শুক্লাম্বর নাচে কান্দে হাসে। শুক্লাম্বর দেখিয়া গৌরাঙ্গ কৃপাময়, আইস আইস করি প্রভু বলে সদয়। দরিদ্র সেবক মোর তুমি জন্ম জন্ম, আমার সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম। আমিও তোমার দব অনুক্ষণ চাই, তুমি না দিলেও আমি বল করি খাই। তুমি না দিও তারপরে আমি বল করে, দ্বারকারে মাঝে খুদ কাড়িত কাইলু তোর, পাশরিলা কমলা ধরিলা হস্ত মোর। এত বলি হস্ত দিয়া ঝুলির ভিতর, মুষ্টি মুষ্টি টান্ডুল চিবায় বিশ্বম্বর। শুক্লাম্বর বলে প্রভু কইল সর্বনা, এ টান্ডুলে খুড়কন বহুত প্রকার। প্রভু বলে তোর খুড়কন মুই খান, অভক্তের অমৃত উলটি নাহি চান। তন্ত্র পরমানন্দ ভক্তের জীবন, চিবায় টান্ডুল কি করিবে নিবারণ। প্রভুর কারুণ্য দেখি সর্বভক্তগণ, শিরে হাত দিয়া সবে করে ন ক্রন্দন। না জানি কে কোন দিকে পড়ে কান্দিয়া, সবাই বিভল হইলা কারুণ্য দেখিয়া। উঠিলা পরমানন্দ কৃষ্ণের কীর্তন, শিশু বৃদ্ধ আদি করি কান্দে সর্বজন। ভগবানের লীলা এত সুন্দর, মধুর মধুর লীলা আছে। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। গৌরাঙ্গের হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল। তো গৌরাঙ্গের মধুর লীলা, যার করণে হৃদয় নির্মল ভেলো। ভগবানের লীলা এত সুন্দর সুন্দর লীলা আছে, এই লীলাকে শুনবে তো নিজেই আপনার হৃদয় কি হবে। এই জগৎ দিকে লোক হৃদয়কে নির্মল করার জন্য কত কষ্ট করছে। হৃদয় দিকে লোভ আছে, ক্রোধ আছে, কাম বাসনা আছে,
এটাকে শুদ্ধ করার জন্য লোক কত কত বল করছে, হিমালয়ে যাব, হ্যাঁ, খাবো না, একদম ঠান্ডা দিকে থাকবো, তারপরে হৃদয় বাসনা শেষ করতে পারছে। হ্যাঁ, परंतु আপনি কেবল চৈতন্য মহাপ্রভুর লীলা শুনবে, সেই সরল মার্গে আপনার হৃদয় কি হবে? এটা আছে আমার চৈতন্য মহাপ্রভু। আজকে আমি একটা মা, আমার মা দিকে কথা করছেন, উনি এখানে চৈতন্য চরিতামৃত পড়ছেন, তো সনাতন গোস্বামী কিভাবে মহাপ্রভুকে ভেট করছেন, ওনার শরীর দিকে কি হয়েছেন, রোগ হয়ে গিয়েছেন, সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করছেন, উনি কান্না করছেন কি না আমাকে আলিঙ্গন করুন না, আমি অপবিত্র, তোমার শরীর আমার একটা ক্লেদ রোগে গেছেন। পরন্তু মহাপ্রভু বারবার উনাকে কি করছেন, তারপরে উনি মনে ছিল আমি আত্মহত্যা করে নিব, রথ দিকে চলে যাব, রথযাত্রার সময় আমি জগন্নাথকে দেখবো, চৈতন্যবাবু দেখবো, রথের নিচে চলে যাব। মহাপ্রভু বলছেন তুমি কি করছেন রে, হ্যাঁ, তুমি কি করছেন, এটা শরীরকে তুমি নষ্ট করে কি ভগবানকে পেয়ে যাব? হ্যাঁ, কি আত্মহত্যা করে কোন ভগবানকে পেতে পারবো? হ্যাঁ, এটা তমোগুণ, তমো ধর্ম, তুমি কোন সময় এইভাবে ভগবানকে প্রাপ্ত করতে পারবো? তোমার শরীর আমার নিজে, আমার মোর নিজ ধন, আছে তোমার শরীর মোর নিজ ধন। এভাবে বলছেন কি তুমি পরের দ্রব্যকে নষ্ট করবে, আমি কি সহন করবো? হরিদাস ইনি কি করছেন, ইনাকে সমঝাতে হবে। এভাবে সনাতন গোস্বামী কান্না করছেন কি বলে তোমার শরীর দিকে আমি এত এত প্ল্যানিং করছেন কি আমি বৃন্দাবন, আমার মা তো আমাকে কি করছেন, আমার ইচ্ছা ছিল বৃন্দাবন যাব, প্রচার করো, মা আমাকে বলে দিয়েছেন পুরী যেতে হবে, তো আমি পুরী দিকে বন্ধে গেছেন, আমি যেতে পারছেন না বৃন্দাবন। আমি ইচ্ছা ছিল আমি বৃন্দাবন দিকে যে প্রচার করব, কার মাধ্যমে? তোমার শরীরে আমি মাধ্যমে আমি কি করব, বৃন্দাবন দিকে সব মন্দির স্থাপনা করব, বৃন্দাবন লুপ্ত হয়ে গেছেন, বৃন্দাবনকে উদ্ধার করব, পুনঃস্থাপনা করব, বৃন্দাবন বই করব, সব জগৎ দিকে প্রচার করব, তুমি এই শরীরকে নষ্ট করবে, আমি কিভাবে শোবে? এটা আমি কোনো সময় গ্রহণ করব না। সনাতন গোস্বামীর তো মা বলছেন কি উনি যখন পড়ছেন ওনার চোখ দিকে কি করছেন, নাম কি মহাপ্রভু কত প্রেম করছেন ভক্তদিকে, ভক্তের ভগবান প্রতি কত প্রেম। তো সনাতন গোস্বামী অনেক চিন্তা ছিল কি করব কি করব না, মহাপ্রভু বারবার উনাকে কি করছেন আলিঙ্গন। তো উনি মনে ছিল জগদানন্দ পণ্ডিতকে উনি জিজ্ঞাসা করছেন কি করব, উনি বলছেন তুমি বৃন্দাবন চলে যাবো। কোথায় চলে যাব? উনি বলছেন ঠিক বলছেন, বৃন্দাবন চলে যাও তো ভালো হবে। উনি কোথায় চলে গেছেন, প্ল্যান ছিল, বলছেন মহাপ্রভুকে মহাপ্রভু আমি এখন প্ল্যান করছেন, আমাদের জগদানপুর খুব সুন্দর আমাকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, কোথায় চলে যাব? মহাপ্রভু রেগে গেছেন, উনি কি বলবো, উনি তো কালকে বাচ্চা আছে, উনি কি আছে বলে ছোট বাচ্চা আছে, উনি কি বলবো, তুমি এত বড় সাধু, উনি তোমাকে শিক্ষা দিব? হ্যাঁ, তো মহাপ্রভুকে সনাতন গোস্বামী বলছেন মহাপ্রভু আমি আজকে বুঝতে পারছেন তুমি জগদানন্দকে কত প্রেম, হ্যাঁ, তুমি জগদানন্দকে কত প্রেম করছেন কি তুমি উনারকে কি করছেন, ডাকছেন, কি বলবো, শাসন করছে, আর আমি কে তুমি কি করছেন কেবল গুণগান করছেন। তো তুমি আমারকে কি করছেন, নিম্ন রস দিয়েছে, নিম, নিমের রস, নিমের রস তো কি তিতা, তো আমার প্রতি ও তো প্রেম নাই, এই কারণে আমাকে কি করছেন আর সময় গুণগান করছেন। পরন্তু জগদানন্দ প্রতি খুব প্রেম, সেই কারণে ওনার কি করছেন, ওনারকে শাস্তি শাসন করছেন, শাস্তি করছেন। চেতনা বলছে না না আমি সত্যি কথা বলছেন। এই সুন্দর ভাবে আমি মার সঙ্গে কথা করছেন, তো উনি বলছেন উনি এখন চেতনা পড়ছেন, তো ভালো লাগছে। তো গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলো, বুঝতে পারছেন তো সুন্দর লীলা। আমি শুক্লাম্বর ব্রহ্মচারীকে এত সুন্দর লীলা কি মহাপ্রভু ওনার ঝুলি দিকে ক্ষুধা কোন গ্রহণ, এই দৃষ্টি দেখে সবাই ভক্ত একটা মনে খারাপ লাগছেন কি ভগবান ক্ষুধা কোন খেয়েছেন, একটা আনন্দ লাগছেন কি কত উনি প্রেম করছেন ভক্ত, ওনার ক্ষুধা কোনে সব জন জোরে জোরে কি করছেন, কীর্তন করছে, উঠিলা পরমানন্দ কৃষ্ণের কীর্তন,
आदि करी कांदे सर्वजो गड़ागड़ी जाए न सुकृति सुकाम्ब टंडूल खाए न सुखे वैकुंठ टांडुल भगवान ग्रहण कर। प्रभु बोले सुनो शुक्लांबर ब्रह्मचारी तुम्हार हृदय आमी सर्वदा बिहरी तुम्हार भोजन होय आमार भोजन तुमी भी इच्छाय चलिले आमार परियट मतलब কত প্রেম করছেন ভগবান তুমি अगर খাবো তো আমি যেভাবে মা একটা ছেলেকে প্রেম করছে তো ছেলেও ভালো খাবো তো মাকে খুব সুন্দর अगर মা মা খুব কোনো জিনিস রেডি করছেন ছেলে ভালো দিয়ে খাবো তো মাকে কি লাগবে খুব আনন্দ লাগবে এই ছেলেকে তো ভালো লাগছে সব কিছু খেয়ে নিয়েছে মা বলবে ভাই সবকু খাও তো আমি কি খাবো ভাই বলবে কি কোনো মা না এত আনন্দ লাগবে সেইভাবে এখন যেভাবে মায়ের ছেলের প্রতি প্রেম সেই ভাবে উনি কি করছেন ভোজন ছেলে করছেন উনি আনন্দ সেভাবে ভগবান ভক্তকে কত প্রেম করছেন কিন্তু বলছেন তোমার ভোজন হয় আমার ভোজন তুমি ভিক্ষায় চললে আমার যখন তুমি কিছু করবে আমি সঙ্গে থাকবো যখন আপনি ভক্ত হয়ে যাব দেখবো কি আপনি যেই জিনিস করবো ভগবান হর সময় আপনার সঙ্গেই प्रेम भक्ति बिलाइते मोर अवतार जन्म जन्म তুমি প্রেম সেবক আমার তো এই জন্ম নাই আগেই তুমি সুদামা ছিল জনম জনম তুমি আমার কি আছে প্রেম সেবক আছে তোমার দিলাম আমি প্রেম ভক্তি নিশ্চয় জানিও প্রেম ভক্তি মোর প্রাণ তো তোমারকে আমি কি দিব তুমি সব কিছু আমারকে দিয়েছেন তো আমি কি দিব তোমারকে আমার নিজকে প্রাণ তুমি নিজে প্রাণ দিয়েছেন তুমি যাই জিনিস ছিল সব আমারকে দিয়েছেন নিজের প্রাণ দিয়েছেন তো আমি তোমারকে নিজে প্রাণ দিয়ে দেব বুঝতে পারছেন আমার নিজে প্রাণ কি আছে প্রেম ভক্তি তো ভগবান আপনাকে অনেক টাকা পয়সা দিয়ে দিব परंतु আপনার প্রেম ভক্তি কোনো সময় দেব না মানে কারণ আপনি अगर একটা প্রেম ভক্তি পেয়ে যাব তখন তো फिर और কিছু দরকার থাকবে তখন তো আপনার জীবন সফল হয়ে যাবে বুঝতে পারছেন সেই কারণে বলছেন তোমার দিলাম আমি প্রেম ভক্তি নিশ্চয় জানিয়া প্রেম ভক্তি মোর শুক্লাম্বর বর সুনি বৈষ্ণব মন্ডল জয় জয় হরি ধ্বনি করিল সকল তো শুক্লাম্বর কে এটা ওয়ার্ড যখন উনি পেয়েছেন কি ওয়ার্ড পেয়েছেন কৃষ্ণ প্রেমা ভক্তি तो कृष्ण प्रति प्रेम पे जाबो तो और अपना जीवन देखिए और কিছু और কি লাগবে আপনার ভগবান প্রতি প্রেম উৎপন্ন হয়ে গেছে তো আপনি তো একদম আর কি লাগবে বুঝতে পারছেন তো এই জগৎ দিকে সর্বশ্রেষ্ঠ উপলব্ধি কি আছে কৃষ্ণ প্রেমা ভক্তি আর কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে আর কি আছে कृष्ण प्रति अगर प्रेम पे जाबो तो और की दरकार बोलू और किसी दरकार আছে তো এই জীবন দেখে বস কিছু লাগবে না কি লাগবে কেবল কৃষ্ণের প্রেম আপনি अगर একটা চিন্তন করবে তো এই জগৎ দিকে সবজন কি চায় প্রেম अगर কোনো জন বলছে না না প্রেম প্রেম দরকার নাই আমাকে টাকা দরকার কি আছে ঠিক আছে বলুন ঠিক আছে একটা তুমি চিন্তন করুন কি চিন্তন করুন अगर জগৎ কি একটা আমফান তুফান আসতো কি আসবো তুফান এসে যাবো একদম সব ছটকে উড়ে নিয়ে যাবো এত 500 কিলোমিটার স্পিড কত বুঝতে পারছেন সব উড়ে যাবো লোক সব মরে গেছে हल्दिया दिखे सब हरि बोल हो गए केवल एक जन बचा छिल अपनी कौन बचा আছে
সম্পূর্ণ জগৎ থেকে কেবল একজন বেঁচে আছে, বুঝতে পারছেন? আপনি বেঁচে আছে, বাকি সব যখন জীবন সম্পূর্ণ জগৎ থেকে সব জন মরে গেছেন, তো সম্পূর্ণ জগতের স্বামী কোন আছে? তুমি। যে তো ল্যাপটপ আছে, যে তো ক্যামেরা আছে, যে তো গাড়ি আছে, যে তো বাড়ি আছে, হ্যাঁ, যে তো পেड़ আছে, যাই জিনিস আছে জগৎ দিকে সব কার? আপনার। এই কৃষ্ণ কোথায় দিকেছে? আরে আমি কি কথা বলছেন আপনি? আপনি কৃষ্ণ প্রেমা ভক্তি দিকে আছে, আপনি এত প্রেমা ভক্তি দিকে আমি কি বলছেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একটা আপনার তো অনেক প্রেমা ভক্ত হয়ে গেছেন, তো বুঝতে পারছেন আমি কি বলছি। হ্যাঁ, সব কিছু কৃষ্ণারাতে তো আছে। আমি একটা উদাহরণ দৃষ্টান্ত দিয়েছি, যেভাবে अगर জগৎ দিকে কোনো তুফান আসবে সব মরে যাব, কেবল আপনি থাকবো, তো সম্পূর্ণ জগতের যেই জিনিস আছে কার? এখন আপনার। বুঝতে পারছেন? সব কিছু তো আপনার। এখন যেত গাড়ি আছে, যেত বাড়ি আছে, সবকো আপনার। আপনি আছে জগতের মালিক। এখন কৃষ্ণ তো আছেই, ওটা আলাদা কথা, কিন্তু ভৌতিক দৃষ্টিকোণে আপনি সব জিনিস মালিক। বুঝতে পারছেন? যেই জিনিস সোনা চাঁদি যাই হোক, সব ব্যাংকের যত টাকা সব আছে কিনা? তো अगर सब कुछ আপনার, তো ভালো লাগবে? এই জগতে কোনো নাই, সব টাকা পয়সা আপনার, ভালো লাগবে? কতজনকে ভালো লাগবে না? কোনো জনকে ভালো লাগবে। তো এই সময় আপনি সব कुछ আপনার জগৎ দিকে আছে, কিন্তু কোনো ব্যক্তি নাই এই জগৎ দিকে, আপনি ভালো লাগবে না। কিন্তু সেই সময় কোন একটা পাখি আসবে, পাখি পাখি আসবে, বলবে চু চু, কেমন লাগবে? উনি একটা পাখি এসে যাব আপনার কাছে, এদিকে আপনি জগৎ দিকে কোনো জন নাই, আপনি একদম কোনো জন নাই জগৎ দিকে, একটা পাখি এদিকে বসে যাব, আর উনি কিছু আওয়াজ করব, কেমন লাগে? খুব ভালো লাগে। বুঝতে পারছে? একটা টিক টিক করছে, কনফার্ম হয়ে গেছেন যখন টিক 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 করবে, মতলব সহি, সত্যি। তো সম্পূর্ণ জগৎ দিকে সব কিছু নাশ হয়ে যাব, আর কোনো জন আপনার পাশে আসবো, একটা পাখি আসবো, তো ভালো লাগবে। ভালো লাগবে কি না? এই যে এই দৃষ্টান্ত দিকে বুঝতে পারবো কি জগৎ দিকে अगर সম্পূর্ণ জিনিসই আপনি পেয়ে যাব, হ্যাঁ, পরন্তু সেই জিনিস আপনাকে সুখ সুখ দিতে পারবো। বুঝতে পারছেন? अगर সম্পূর্ণ জগতের জিনিস সুখ দিব, তো সম্পূর্ণ জগতের তো জিনিস আপনার। এখন পরন্তু আপনি বলছেন না আমি সুখ পাবো, তো বুঝতে হবে এই জগৎ দিকে জিনিস আমাকে সুখ দিব। কি জিনিস সুখ দিব? সুপ্রেম। কি দিব? কোন জন আমার প্রেম করছেন, তো এটা কি লাগবো? অনেক টাকা পয়সা আছে, লেকিন লোক বলছেন এনে বেকার আদমি। কি বলছেন লোক? অনেক আপনার পাশ কোটি কোটি টাকা আছে, কিন্তু রোড দিকে আপনি জানছেন শুনছেন, আরে ওইটা আদমি বেকার আদমি আছে, ভালো লাগবে? আপনার ও তো টাকা পয়সা নেই, কিন্তু লোক আপনার প্রেম করছে, ও কিছু খাবো, তো এটা কি লাগবে? তো এই জগৎ দিকে কি জিনিস আমাকে হৃদয়কে সন্তুষ্টি দিবে? প্রেম। পরন্তু এই জগৎ দিকে যত জন আছে, হুম, আপনি কোনো ব্যক্তি থেকে প্রেম করবেন, পরন্তু ওই জন আপনাকে সন্তুষ্ট করতে পারবো? আপনি মনে আছে কি আমি এনার সঙ্গে প্রেম করব, পরন্তু উনি এই জগৎ দিকে থাকতে পারবো? আমার মনে আছে আমি মাকে প্রেম করব, কিন্তু মা থাকবে? কিছু সময় পরে উনি মরে যাবে, আমি মরে যাব। বুঝতে পারছেন? তো এই জগৎ দিকে জিনিস তো আমাকে সুখ দিবে, প্রেম সুখ দিবে। কার সঙ্গে প্রেম করতে হবে? কৃষ্ণ। কৃষ্ণ কি কোনো সময় নাশ হবে? বুঝতে পারছেন? তো এই জগৎ দিকে সর্বশ্রেষ্ঠ উপলব্ধি আছে কৃষ্ণের। তো ভগবান শুক্লম্বর কি আশীর্বাদ পেয়েছেন? কৃষ্ণ প্রেমা ভক্তি। তো এই বর শুনে সব বৈষ্ণব মন্ডল কি করছেন? জয় জয় হরিধ্বনি করিল সকল, জয় জয়। তো সব জন জোরে জোরে কি করছেন? হরিধ্বনি করছেন।
কমলা নাথের ভৃত্য ঘরে ঘরে মাগে। হের সের মর্ম জানে কোন মহা ভাগে। তো কমলা নাথ, কমলা मतलब লক্ষ্মী, লক্ষ্মীর নাথ আছে কৃষ্ণ। তো আপনি আছে করোড়পতির, মানে লক্ষ্মী আছে করোড়, হ্যাঁ, তো লক্ষ্মীপতির আপনি দাস আছে, আপনার কোনো সময় কোনো কমি থাকবে? পরন্তু এই যে কি লেখা আছে, কমলানাথের ভৃত্য ঘরে ঘরে, বুঝতে পারছেন? কমলানাথের ভৃত্য ঘরে ঘরে, কমলানাথের ভৃত্যকে মাংতে হবে? মাঙ্গার দরকার ওনার না। তারপরে উনি মাংছেন, শুক্লাম্বর ঘরে ঘরে কি করছেন? ভিক্ষা দিন, ভিক্ষা। এই রসের মর্ম জানে কোন? তো বৈষ্ণব জন যে শুক্লাম্বর আছে, উনি লক্ষ্মীপতির দাস। কার দাস? তো ওনার লক্ষ্মীপতি দাস আছে, তো কি লক্ষ্মী মাংতে হবে? বাড়ি বাড়ি যাবে, মাঙ্গার তো দরকার, তারপরে মাংছেন। এটা কি আছে? একটা এই রসের মর্ম জানে কোন? আরে কোন জন বিড়লার ছেলে আছে, বিড়লার ছেলে আছে, বিড়লা, বিড়লাকে জানছেন? অনেক আমির আদমি, বিড়লা, টাটা, এখন আদানি, হ্যাঁ। তো আবার বিড়লার ছেলে আছে, টাটার ছেলে আছে, ওনার কি বাড়ি বাড়ি যাবার ভিক্ষা মাংতে হবে? তারপরে উনি বাড়ি গিয়ে 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 কি করছেন? ভিক্ষা মাংছেন, এটা বুঝতে পারবো আপনি? তো এইভাবে শুক্লাম্বর যে আছে ভগবান লক্ষ্মীপতির দাস, তারপরে বাড়ি বাড়ি কি করছেন? গিয়ে ভিক্ষা করছেন। কিভাবে বুঝবে? এটা কেবল মহাভাগ লোক বুঝতে। কিভাবে বুঝবে? উনার কেউ দরকার নাই শুক্লাম্বরকে, তারপরে উনি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছে। কি কারণ? হ্যাঁ, কি কারণে উনি ভিক্ষা করছে? উনি নিজের দরকার নাই, উনি ভিক্ষা মাঙ্গে সেই জনকে একটা সুযোগ দিয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? উনি কোনো দরকার নাই, উনি যখন বলছেন আমাকে কিছু দিন, উনি দরকার নাই, পরন্তু উনারকে আপনি দিব তো আপনার উদ্ধার। তো উনি মাংছেন কি যেই জন দিবে উনার উদ্ধার হয়ে যাবে, উনার কোনো দরকার। বুঝতে পারছেন? সেভাবে সাধু যে ভগবানের ভক্ত, উনি ভগবানের সেবক, উনার কোনো সময় দরকার নাই, ভগবান তো দিয়ে দিব। ভগবান তো নিজেই বলছেন গীতা দিকে, অনন্য চিন্তয়ন্তু মাম ये जना পরিপাসতে তেষাং নিত্যভুক্তানাং যোগক্ষেম। আমার কোন জন ভজনকে আমি নিজে ওনারকে যে জিনিস আছে দিয়ে দিব, তারপরে সাধু মাংছে। এটা কি আছে? বিড়ম্বনা, একটা খুব মুশকিল আছে বুঝে। কিভাবে বুঝবো? বুঝতে পারবো ওনার কোনো দরকার। সুখদেব গোস্বামী তো বিরক্ত ছিল, মুক্ত ছিল, তারপরে বাড়ি গিয়ে গিয়ে কি করছেন? ভিক্ষা করছেন। কি দরকার ছিল? উনি কোনো দরকার, যার দিকে বাড়ি দিকে যাব, তার বাড়ি দিকে কোনো ভিক্ষা নিব, উনার কে উদ্ধার। বুঝতে পারছেন? পরন্তু কিভাবে বাড়ি দিকে যাব? বাড়ি থেকে যাব কত কারণ হতে হবে না? বুঝতে পারছেন? আমার কোনো, আমি কোনো বাড়ি দিকে যাব, তো বলবে কি কারণ আছে? বুঝতে পারছেন? তো বলছে আমার কিছু দরকার আছে, টাকার কি কিছু টাকা দিন। এইভাবে আমি কিছু কারণ দিকে যাতে। পরন্তু এইভাবে সাধু জন, যে রিয়েল সাধু আছে, উনি বাড়ি বাড়ি যাবে আর লোকে বলছে আমার কিছু দরকার আছে। ওনার কিছু দরকার আছে নেই, উনি কি আপনি কিছু দিবে তো আপনার ভোলা হতে পারবে। বুঝতে পারছেন? তো সুখদেব গোস্বামী বাড়ি বাড়ি যাবো, বলছে আমাকে কিছু দুধ দিন। তো দুধ দিব, তার 10 মিনিট দিকে উনি যখন নিবে দুধ, তখন কি করবে? প্রচার করে ওনাকে ভক্ত করে দেবে। এই কারণে এটা আছে সাধুর লক্ষ্য, কি আমার কোনো দরকার নাই, আমাকে তো ভগবান দিবই, পরন্তু তারপরে আমি বাড়ি বাড়ি যাব, লোককে বিনতি করব।
কি দিন আমারকে। তো নিত্যানন্দ যখন বাড়ি বাড়ি যাব কি ভিক্ষা নিব, কি বলছেন উনি? হ্যাঁ, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ হে, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, এই মাত্র ভিক্ষা চাই, আর কিছু ভিক্ষা, और কিছু ভিক্ষা আছে? नदिया गोद्रु में भिक्ष, नित्यानंद नदिया गोद्रु में नित्यानंद महाजन, हे नदिया गोद्रु में नित्यानंद महाजन, পাতি আছে নাম হট জীবের কারণ, নদিয়া গোদ্রু মে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ, हे नदिया गोद्रु में नित्यानंद महाजन, नदिया गोद्रु में नित्यानंद महाजन, हे श्रद्धावान जन है, श्रद्धावान जन है, प्रभुर आज्ञार भाई मांगिए भिक्षा, हे प्रभुर आज्ञाए भाई मांगिए भिक्षा, बोलो कृष्ण भजो कृष्ण करो कृष्ण शिक्षा, नदिया गोद्रु में नित्यानंद महाजन, পাতি আছে নাম হট জীবের কারণ, সেভাবে নদিয়া দিকে আমার নিত্যানন্দ কি করছে, কত পাওয়ান আছে এটা নদিয়া ভূমি, আর নবদ্বীপ মন্ডল সেই যোগে আমার সেই স্থানে নদিয়ার ভূমি দিকে কোন কোন দিকে আমার নিত্যানন্দ চেতন মহাপু ফিরছে কি করছেন কীর্তন, ফিরছে নেচে গণতায়। তো সেই ভূমি দিকে আমার গণিতায় কি করছেন, ফিরছে নৃত্য করছেন, এত সুন্দর সুন্দর লীলা করছে। সেই কারণে বৃন্দাবন নবদ্বীপ এসব আছে অনেক পবিত্র স্থান। সেই স্থানে আমি দেখছেন এখন আজকে শুক্লম্বর কি করছেন, উনি তো কমলানাথের ভৃত্য, তারপরে উনি কি করছেন ঘরে ঘরে মাগ। তো কোন সময় কোন যে আসল সাধু আছে উনি মাংছেন ওনার কোনো দরকার, পরন্তু ওনারকে আমি দিব তো আমার জীবন সফল, বুঝতে পারছেন? আমি কি এটা সোচতে হবে না কি আমি দিব কত বড় আমি এহসান একটা কি করব উপকার করব, এটা জিনিস নাই। আমি अगर দিব তো আমার নিজের কি হবে, এটা জীবন সফল হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই রসের মর্ম জানে কোন, পরন্তু মূর্খ লোক যে আছে ওনার ধনের এত অভিমান, উনি মনে কি আছে আমি 10,000 টাকা ডোনেশন দিয়েছে, আমি যখন দিয়েছেন সেই কারণে আমি কি করছেন সবাইকে খরিদে নিয়েছেন, কি বলবো কিনে নিয়েছেন, কি তুমি 10,000 টাকা দিয়েছেন কি কৃষ্ণ কিনে নিয়েছেন কি? পরন্তু অনেক সময় দেখবে যেই জনের বুদ্ধি কম, যেই জন মহাভাগ নাই, উনি বুঝতে পারছেন। আরে একজন বলছেন একজন গেট দিকে ছিল ভিআইপি দিকে, তো একজন আসছেন
উনি বলছেন না, কার্ড দেখাতে হবে। বলছেন আমি 3 মাসে এত সেবা করছেন, তুমি আমার কিভাবে ডাক্তার হতো? আরে তো এটা কি বলা উচিত? হ্যাঁ, আমি 3 মাসে সেবা করছি, আর কি তুমি ধরে ধরে দিব? তো বুঝতে হবে, আরে ভাই कि 3 মাসে সেবা করছেন, তো তোমাকে তো ভগবান এটা সুযোগ দিয়েছেন কি তুমি ভগবানকে কিনে নিয়েছেন কি? হ্যাঁ, আমি 3 মাসে সেবা করে আমাকে ছুবে তো বম ব্লাস্ট করে দিব, কি করবো? আমাকে ধরে নিবে তো আমি কি করব? এটা কি পাগল! আমি ভগবানের সেবা করব, তো কি আমি কি কিছু, আমি একটা ভগবান সেবা, আমার এটা কত বড় সৌভাগ্য! বন্ধু আমি একটা সেবা করে দিয়েছেন, তো আমার একটু কি হয়ে গেছে এখন, আমি কিনে নিয়েছেন ভগবানকে, যেই করব সব আমাকে সহন করতে। পাগল! আমি একটা সেবা করছেন, এটা আমার ভগবান কৃপা করছেন কি আমি ভগবানের উপর কৃপা করছি? আমি ভগবানের উপর কৃপা করছি। হ্যাঁ, এইভাবে বলছেন 3 মাসে আমি সেবা করছেন, আমাকে ঢুকতে দিবে না? হ্যাঁ, এটা কি আছে? এটা মূর্খতা। এটা কি আছে? মূর্খতা। আমি সেবা করছেন, এটা ভগবান আমার কত কৃপা করছেন কি একটা সেবা দিয়েছেন, এখন আমি কি হচ্ছেন, আমি সেবা করে দিয়েছেন আমাকে তো দিতেই হবে। অনেক সময় একটা বড় প্রবলেম আছে, এটা কি আছে? তো এই কারণে লোক কি করছেন, অপরাধ করছেন। কি করছেন? আমি কিছু সেবা করে দিয়েছেন, তখন কি হয়ে যাবে? অহংকার, আমি বড় ভক্ত। আরে আমাকে বুঝতে হবে, আমাকে ভগবান সেবা দিয়েছেন, এটা কত বড় ভগবানের কৃপা। এটা নাই কি আমি ভগবান এখন সেবা করে দিয়েছেন, তো এখন যেভাবে আমি বলবে ভগবানকে করতেই। তো এইভাবে শুক্লাম্ব, এইটা বুঝার খুব ডিফিকাল্ট। এই রসের মর্ম জানে কন? বুঝতে পারছেন? 10 ঘরে মাঙ্গিয়া টন্ডুল বিপ্র পায়, লক্ষ্মীপতি গর্জন তাহা কাড়ি খায়। উনি তো মাঙ্গে মাঙ্গে কি করছেন, টান্ডুল নিয়ে আসছেন, কিন্তু লক্ষ্মীপতি গর্জন তাহা কাড়ি খায়। দুর্যোধন 56 ভোগ নিবেদন করছেন, কিন্তু ভগবান ভগবান কি বলছেন? দুটা কারণ দিয়েছেন ভগবানকে, আমি তোমার 56 ভোগ খাবো। বলে কি কারণ? দুটা কি কারণ দিয়েছে? না, ভগবান বলছেন দু জিনিস। ভগবান বলছেন দেখুন, কোন বাড়ির দিকে তুমি যাবো, ও কোন কোন কিছু জিনিস কোন জন দিব, তো আপনি দু দু কারণে খাবো। একটা কি আছে, প্রথম খুব খিদা লাগছে, এখন আমি अगर ভগবানের ইচ্ছা হবে তো বৃন্দাবন যাব। কোথায় যাব? তো বৃন্দাবন যাব। তারপরে अगर ভগবানের ইচ্ছা থাকবো তো করলি যাব, মদন মোহনকে দর্শন পাবো। তারপরে ইচ্ছা থাকবো তো জয়পুর যাব, গোবিন্দের গোপীনাথের দর্শন পাবো। তো যখন আমি বৃন্দাবন যাত্রা দিকে যাব, হ্যাঁ, তো আমি আমি अगर জয়পুর যাব, করলি যাব, তো ওইদিকে अगर খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, তো যেই জিনিস পাবো আমি একটা মনে থাকবো, রে যাই ভালো। হুম, আমি अगर কিছু জিনিস পেয়ে যাব তো আমি কি বলবো, অনেক অনেক ধন্যবাদ কি ভগবান, আমি তো এদিকে সেটআপ আছে না, কিছু আছে না, যেই জিনিস পেয়ে গেছেন, একটা কিছু পেয়ে গেছেন, এটা ভগবানের কি আছে? কৃপা। বুঝতে পারছেন? তো আপনি अगर কিছু পেয়ে যাও, আমার মনে থাকবো এত বড় কৃপা হয়ে গেছেন, আমি একটা রাইস ডাল সবজি পেয়ে গেছেন, অনেক বড় কৃপা। বুঝতে পারছেন? তো সেইভাবে আমার তো উম্মিদ আছে নাকি, আমি এত দূর গেছেন, কোথায় পাবো না ভাইরে, পেয়ে গেছেন অনেক ভালো। সেইভাবে আহ, সেভাবে আমি अगर ভগবানের ভক্ত, যেই জিনিস আমি পেয়ে যাব মনে থাকবো কি ভাই, কত বড় ভগবান আমাকে কি করছেন, কৃপা করছে। তো 10 ঘরে মাঙ্গিয়া টান্ডুল বিপ্র পায়, লক্ষ্মীপতি গর্জন তাহা কাড়ি
হ্যাঁ, দুর্যোধনকে ভগবান বলছেন দুই জিনিস, আমি ভুলে গেছি। তো দুর্যোধনকে এক জিনিস বলছেন কি, আগে কোনো জন খিদা লাগছেন তখন উনি, আমি আগে জয়পুর দিকে আছে, খুব খিদা লাগছেন, কোনো ভক্ত আগে কিছু জিনিস দিয়ে দিব, বুঝতে পারছেন? খুব খিদায় লাগছেন রে ভাই, বুঝতে পারছেন? তো কিছু সিম্পলি দিব, তো আমি ভালো ভাব দিকে দিব না, তখনই আমি নিয়ে কি করবো, একটু এত খিদা লাগছেন রে ভাই, বুঝতে পারছেন? এটা দু শব্দ বলে দিব, তারপরে আমি তো খুব খিদা লাগছেন খেয়ে নিন, বুঝতে পারছেন? তো খুব খিদা লাগছেন তখন আমি খাবো, অন্যথা খিদা লাগছে না তো আমি খাবো? अगर আমার খিদা লাগছে না তখন খাবো, তখন और एक कारण আছে খাতে পার। হ্যাঁ, अगर আমার খিদা লাগছে না তখন কোনোজন খাবো? হ্যাঁ, अगर কোনো ভালোবাসে, যেভাবে একটা প্রোগ্রাম দেখে আমি গেছি, আমি অনেক সময় রাত্রিবেলা, দুপুর বেলা আমি अगर আমি খেয়ে নিব, তো ফির রাত্রিবেলা আমি, কালকে দুপুর বেলা খেতে পারছি, সন্ধ্যা বেলা খেয়েছি, তো পরন্তু আমি দুপুর বেলা খেয়েছেন, তো আমি রাত্রিবেলা খাবার ইচ্ছা ছিল, পরন্তু অনেক প্রেম দিকে দিব, তো অনেক সময় কি করতে হবে, তো সেই দিন তো আমি লেট হয়ে, আমি বলে খাবো না, পরন্তু উনি খুব খারাপ লাগছেন, তো একদিন আমি বলছেন ঠিক আছে আমি তোমার বাড়ি আসবো, আমি একটু দুপুর বেলা একদিন বাড়ি ওনার গিয়ে খেয়েছি। তো আমি কোনো দরকার নেই, আমি তো রাইস সবজি খাবো, সেই দিকে আমার ভালো লাগছে, পরন্তু अब কোনো জন প্রেম দিকে ডাকবো, তো আমার দরকার নেই, তারপরে আমি খাবো কি কারণ, প্রেম আছে, বুঝতে পারছেন? তো ভগবান বলছে দুর্যোধন, কোনো জন কিছু দিব তখন খাবো দুটা কারণ, এটা খিদা লাগছে, অন্যথা প্রেম আছে। তো আমারকে তো খিদা লাগছে না, আমি তো আত্মারাম, আমি কি, আমার কোনো দরকার আছে না, তুমি দিবে না তো আমার এসা কোনি কি আমি খিদা দিকে মরে যাব, এটা তো আমার প্রবলেম। আর তুমি প্রেম দিকে দিয়েছেন না, তুমি তো, তুমি 56 আইটেম রেডি করছেন কি কৃষ্ণকে আমি বলবে কি আমার হেল্প করুন, পরন্তু তোমার আমার প্রতি প্রেম না, আমার দরকার তো আমি তোমার জিনিস, বিদুরের কাছে গেছে, বুঝতে পারছেন? ওনার কি ছিল, প্রেম ছিল, ওনার স্ত্রী খুব প্রেম ছিল, তো ইতনো প্রেম ছিল কি ভগবানকে কি করছেন, কোলা দিয়েছে, নিন ভগবান, কোলারকে ছাল দিয়েছেন ও কোলাকে ফেলে দিয়েছে, আর ভগবান ছেলে খেয়েছে, বলছেন কত ভালো রে ভাই। তো বুঝতে পারছেন ভগবান কে কোনো জিনিস দরকার নেই, ভগবান কি গ্রহণ করছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे ভক্তিয়া তদহম ভক্তি উপৃতাম अस्नामि প্রত। এখন আপনি কিছু জিনিস অর্পিত করবে ভক্তি ভাবে, আমি ভক্তিকে গ্রহণ করব, আমি কি করব? তো বিদুরের পত্নী কি দিয়েছেন, ভগবানকে খিলকা দিয়েছেন, পরন্তু ভক্তি দিকে দিয়েছেন, তো ভক্তি গ্রহণ করে নি, বুঝতে পারছেন? এই কারণ ভগবান কোনো সময় কোনো বাড়ি থেকে খাবো না, পরন্তু উনি শুক্লাম্বর কি করছেন, টান্ডুল কে ছিনে খেয়ে নিয়েছে, বুঝতে পারছেন? তাহা কারি খায়, বুঝতে পারছেন? কি আছে, মুদ্রা, মুদ্রার সহিত নৈবেদ্যের যত, মুদ্রার সহিত নৈবেদ্যর যত বিধি, वेद रूपे आपने बोले न गुण निधि, ए बिने से ही विदु किछु स्वीकार न करे, ए सकल प्रतिज्ञा चूर्ण भक्तेर दुआरे, তো বেদ দিকে খুব খুব নিয়ম আছে, একটা নিচে করতে হবে, একটা শ্লোক ছুটে গেছে না, নিচে মতলব হ্যাঁ, মুদ্রার সহিত নৈবেদ্যের যত বিধি, তো ভগবানের এখন ভোগ নিবেদন করতে অনেক বিধি আছে, আচমন করতে হবে, ওম কেশবায় নমঃ মাধবায় নমঃ গোবিন্দায় নমঃ, অনেক অনেক আপনাকে কি করতে হবে, মন্ত্র আছে, উচ্চারণ করতে হবে, হ্যাঁ আচমন করতে হবে, মুদ্রা করতে হবে, হ্যাঁ अस्त्राय पट, फिर
10 বার গাতে হবে, অনেক জিনিস আছে। হ্যাঁ, জানকারি আছে আপনার কি কি মুদ্রা করতে হবে? তো আপনি যখন ট্রেনিং নিবে, ব্রাহ্মণ হবে, তো অনেক জিনিস করতে হবে, বুঝতে পারছেন? এইটা মন্ত্র বলতে হবে, ইদম আসনাম, এইভাবে অনেক জিনিস আছে। হ্যাঁ, তো অনেক মুদ্রা করতে হবে। হ্যাঁ, মুদ্রার সহিত নৈবেদ্য যত বিধি বেদ রূপে আপনি বলে না, তো নিজে ভগবান বলছেন বেদ দিকে কি এইটা মুদ্রা দিকে করতে হবে, এইভাবে করতে হবে, এই উঙ্গলি কিনতে হবে, বুঝতে পারছেন, 10 কিনতে হবে, অনেক জিনিস আছে। সেই যখন করবে, বিনে সেই বিধি কিছু স্বীকার না করে। আপনি বিধিবত করবে না, ভগবান স্বীকার করবে। আপনি বিধিবত সব कुछ করতে হবে, তব ভগবান কি করবে। लेकिन কি বলছেন, সকল প্রতিজ্ঞা চূর্ণ। परंतु কোনো জন ভক্ত আছে, উনি কিছু মুদ্রা উদ্রা মন বলছে তোমার দরকার নাই, তোমার কোনো মুদ্রা উদ্রা করা দরকার, করবে তো ভালো, না করেই তো আমি এইভাবে স্বীকার। কারণ কি, ভক্তের হৃদয়ে আছে প্রেম। তো যেই সঙ্গে প্রেম আছে, যেই জনে প্রেম আছে, সেই সময় কি করবে, আপনি নিয়ম সবকে চূর্ণ। যেভাবে ব্যাংক দিকে যাব, কোনো নিয়ম আছে, ফর্ম সাইন করতে হবে, এই করতে হবে, অনেক নিয়ম আছে। তখন আপনার পয়সা জমা নিব या ডিপোজিট ছুড়াতে হবে, তো সাইন করতে হবে, অনেক নিয়ম আছে। परंतु আপনার কোনো প্রেমী জন আছে, উনি ও তো নিয়ম বল, ঠিক আছে তুমি টাকা নিয়ে যাও। আপনি जैसे गेस्ट हाउस দিকে যাব, নাম লিখুন, নাম্বার লিখুন, এটা করতে হবে। परंतु আপনার প্রতি अगर ইনচার্জের প্রেম আছে, ঠিক আছে তুমি জাস্ট সাইন করে দিও, আমি সব করে দেব, বাকি সব আমি। তো এইভাবে যখন প্রেম থাকছেন, তো আপনি কি করছেন, নিয়মকে কি করে দিয়েছেন, ভঙ্গ চূর্ণ করে। হ্যাঁ, বিনে সেই বিধি কিছু স্বীকার ন, সকল প্রতিজ্ঞা চূর্ণ ভক্তে। শুক্লাম্বর টান্ডুল তাহার পরমান, এতেব সকল বিধি ভক্তির প্রাণ। তো কি প্রমাণ আছে, কোন জন বলবে কি বলছেন তুমি, গলত গলত শিক্ষা দিয়েছে, তুমি বলছেন বিনা মুদ্রাকে হয়ে যাব, এসব হবে না। ভগবান বলছেন হবে। अगर আপনার হৃদয় দিকে ভক্তি আছে, আপনি কিছু জানছেন না, ভগবান বলছেন আমি তোমার সব জিনিস স্বীকার। কি প্রমাণ, শুক্লাম্বর, উনি তো এখন ভোগ নিবেদন করছেন না, ভগবান নিজে হাতে দিকে খেয়ে নিয়েছে। কি শুক্লাম্বর নিবেদন করছেন, কিছু মন্ত্র পড়ছেন, নমো ব্রাহ্মণ দেবায়, গো ব্রাহ্মণিতায়, জগৎতায়, কৃষ্ণ গোবিন্দায় পড়ছেন, তার আগে ভগবান কি করছেন, খেয়ে নিয়েছে। কারণ কি, ভক্তি আছে। শুক্লাম্বর টন্ডুল তাহার প্রমাণ, এতেব সকল বিধির ভক্তি। তো জীবন দিকে সর্বশ্রেষ্ঠ কি আছে, বুঝতে পারছেন? যেই জনে হৃদয়ে ভক্তি আছে, বুঝতে হবে উনি ধনী। যেই জনে হৃদয়ে ভক্তি নাই, বুঝতে হবে উনি জীবন দিকে সর্বশ্রেষ্ঠ দরিদ্র। বুঝতে পারছেন? কোন জন হৃদয়ে अगर ভক্তি আছে, উনি সর্বশ্রেষ্ঠ জন এই জগৎ দিকে। কোন জনের হৃদয়ে ভক্তি নাই, তো উনি সব বেকার। অতএব সকল বিধির ভক্তি না, যত বিধি নিষেধ সকল ভক্তি দাস। ইহাতে যাহার দুঃখ সেই যা নাশ। ভক্তি বিধি মূল কহিলে ন বেদ ব্যাস। ভক্তি বিধি মূল কহিলে ন বেদ ব্যাস। হে
সাক্ষাতে গৌরাঙ্গ তাহা করিলা প্রকাশ। তো যত বিধি নিষেধ সকলই ভক্তি। পদ্ম পুরাণ থেকে শ্লোক আছে কি যত বিধি নিষেধ আছে এই জগৎ দিকে, সর্বশ্রেষ্ঠ বিধি কি আছে? নিয়ম আছে স্মর্তব্য সততম বিষ্ণু। কি শ্লোক আছে? পদ্মপুরাণ শ্লোক আছে, স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্যো ন জাতুচি সর্বে বিধি নিষেধাসু এতয়োরেব কিঙ্করঃ। তো যত বিধি নিষেধ আছে ওটা এক জিনিস দিকে কিঙ্কর আছে। কি জিনিস? স্মর্তব্য সততম বিষ্ণু। হর জিনিস দিকে কি রাখতে হবে মনে? কিভাবে কৃষ্ণকে আমি সুখ। अगर আপনার মনে এইটা বিচার আছে কিভাবে কৃষ্ণকে সুখ দিব, তো আপনি अगर কোনো নিয়ম ভঙ্গে করব আপনার কোনো সময় হানি। কোনটা প্রমাণ আছে এই উদাহরণকে? এইটা দৃষ্টান্ত কে উদাহরণ আছে? হ্যাঁ, শুক্রাম্বর তো আছেই, ছাড়া আর কোন জন আছে যে এইটা বেদের নিয়ম ভঙ্গ করছে? হ্যাঁ, সুদামা তো আছেই। সেই জন বেদের নিয়ম ভঙ্গ করেছেন, তারপরে ওনাকে বলছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভক্ত। সর্বশ্রেষ্ঠ ভক্ত মানে বেদের নিয়ম কি করছেন? ভঙ্গ করছেন। জগাই মাদাই ওটা তো কৃপা আছে ভগবানের। একটা ভক্ত আছে উনি বেদের নিয়ম মানছেন না, পরন্তু বলছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমার এইদিকে তো বসা আছে অল্টোর দিকে, কোন আছে? উনি তো ভগবান। ঠিক আছে, এটা আমার রাধা রানী। কি আছে? एक समय नारद मुनि के भगवान বলছেন কি সর্বশ্রেষ্ঠ ভক্ত কোন? বলছেন গোপী। কিভাবে বলতে? তুমি একটা বলবে সবাইকে কি আমার স্বর দিকে কি আছে? একটা ব্যথা আছে। তো বলছেন কোন ভক্ত अगर আমার শরীর কি চরণের ধুলি দিব তো ঠিক। উনি শিবের কাছে গিয়েছেন, ব্রহ্মার কাছে। কোন জন বলছেন পাগল কি রে, তোমার বুদ্ধি কম হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়ে গেছে। হ্যাঁ, ভগবানের একটা পরছাই, কি বলবে পরছাই, ছায়া। ভগবানের ছায়া দেখিয়ে अगर আমি পা দিব তো একটা অপরাধ হয়ে যাবে। আর ভগবান উপর আমি চরণের ধুলি দিব তো আমি তো মহা অপরাধ হয়ে নরক, কোনটা নরক যাবে জানছেন? আমি একটা নূতন নরক রেডি করতে হবে আমরা। হ্যাঁ, আমি এত কষ্ট পাবো আমি কোন সময় দিব? কোন জন দিয়েছেন? তারপরে উনি বৃন্দাবন চলে গেছেন, যমুনা দিকে সব গোপী স্নান করছেন। বলছেন কি আরে এভাবে বলছে কি হয়ে গেছে? নারদ মুনি প্রণাম করছেন, দণ্ডবত প্রণাম করছেন। বলতে একটা প্রবলেম আছে। বলে কি? আর কৃষ্ণের শরীর কি আছে? ব্যথা আছে। বলে হ্যাঁ, কৃষ্ণের শরীর ব্যথা, কি করতে হবে? বলে কোনো ভক্ত নিজের চরণে ধুলি দিব তো ঠিক হয়ে যাবে। তো তুমি নিজের চরণ ধুলি দিয়ে দিবে? বলছে আমি তো ভক্ত নাই, তারপরে अगर আমার চরণ ধুলি দিয়ে ঠিক হয়ে যাবে তো আমি দিয়ে দিই। উনি রমনা কাছে বাইরে এসে গেছেন আর সব ধুলা দেখে পাও পাও গিলা গিলা ছিল। কি বলবে গিলা গিলা? হ্যাঁ, কাঁচা, কাদা কাদা। তো বালু দিকে ভিজা ছিল, তো ভিজা পাওকে বালু দিকে দিয়েছেন। তো ওনা বালু কি করছেন? নিয়ে একটা বোরা দিকে ভরে নিয়েছে। তারপরে আর দিব কি এক বোরা? বলে না না হয়ে যাবে। বলছে আরে পাগল, কিন্তু আমাকে একটা কথা বলতে হবে। তুমি জানছেন না কি ভগবানের চরণ ধুলি দিব তো তুমি নরক যাবে? বলছে আমি তো জানছেন আগে, তারপরে দিব, নরক যাবার ভয় নাই। বলছে না, কোনো প্রবলেম নাই। আর আমার अगर কৃষ্ণের এক ক্ষণ শরীর ব্যথা কম হতে পারবো, সেই কারণে আমাকে জীবন পর্যন্ত নরক যেতে হবে, তো আমার কোনো প্রবলেম। নারদ মুনি বলছেন হরি বল, বুঝে গেছে ইনি কে। তো উনি কি করছেন? বেদের নিয়ম ভঙ্গ করছেন।
কি আপনার ভগবানকে চরণে ধুলি দিব? হ্যাঁ, এটা নিয়ম ভঙ্গ করছে। তারপরে উনি মনে কি ছিল, আর কৃষ্ণকে খুশ করতে হবে, এটা করতে হবে, তো আমি করবো। সেই কারণে কি হয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। বুঝতে পারছেন? তো যত বিধি নিষেধ সকলই, তো জীবন থেকে কি ট্রেনিং নিতে হবে কি আমি যেই জিনিস করব কৃষ্ণের খুশ করার জন্য করবো। পড়বো ভালো দিকে, তাকে আমি কৃষ্ণকে ভালো, এখানে যে ভক্ত লোক তিলক করছেন ভালো দিকে, কি আমার কৃষ্ণ দেখবে তো ওনাকে ভালো, নিজে দিকে ভালো তিলক করার আমি ইচ্ছা নাই, পরন্তু কৃষ্ণকে ভালো লাগবো, আমি সেইভাবে ভালো তিলক কাপড়া ভালো দিকে পরবো। কি কারণ? কৃষ্ণকে ভালো, আমি খুব সুন্দর দিকে চান ফান করবো, তাকে আমি কৃষ্ণের কাছে যাবো তো কৃষ্ণকে ভালো। এই কারণে ভক্তকে যেই জিনিস করতে হবে মনে রাখতে হবে, আমি কৃষ্ণকে কি করব, সবজি কোটিং করব। কোনো ফেস্টিভ্যাল আছে, জন্মাষ্টমী সেবা আছে, আমি ভগবানকে ভালো দিকে সবজি কোটিং করবো। ভগবানকে কি হবে, আমি দেখছেন অনেক ভক্ত, এত কি ছিল, ধোঁয়া ছিল, ধোঁয়া বলবে, হ্যাঁ এত ধোঁয়া ছিল, তারপরে 3-3 ঘন্টা সব লোক খড়া হয়ে কি করছেন, প্রসাদ খেয়েছেন না, তারপরে একদম সেবা করছেন কি না এটা কৃষ্ণকে কি দিব, খুশ হবে। মানে তার মন কি করবো, আমি খেয়ে চলে যাবো ভাই, না আমি সেবা করব, একটু কৃষ্ণকে সব ভক্তকে খিলাবো, এদিকে কৃষ্ণ। তো এই চেতনা রাখতে হয় মনে, আমি কি করব, কৃষ্ণকে খুশ করব। তো আমি আগে দুসরে ভক্তকে দিব, সেভাবে কৃষ্ণ খুশ। বুঝতে পারছেন? এভাবে মনে হওয়ার সময় রাখতে হবে কিভাবে কৃষ্ণকে আমারকে খুশ করতে। এই চেতনা দিকে আপনি अगर কোনো নিয়মকে ভঙ্গে করে দিবে কোনো প্রবলেম। এটা নিয়ম আছে, তুলসীকে পানি দিতে হবে, কি দিতে হবে, এটা নিয়ম আছে, দিব তো ভালো হবে। কিন্তু অনেক জন লোক কি করছেন, তুলসী জল ভরে গেছেন উপর দিকে, মায়াপুর দিকে অনেক জন আসবো, একদম ভরে গেছেন উপর দিকে, তারপরে তুলসী মারা কাপড়া ভেঙে যাবো, তারপরে উনি দিব, দিতে তো হবে। তুলসী মহারানী মরে যাবে কোনো প্রবলেম নেই, আমি কে তো উদ্ধার করতে হবে নিজে। আরে একদম ভরে গেছে জল, নিচের দিকে বলছেন, উপর দিকে কাপড় ভেঙে যাবে না, আমি কে দিতেই হবে। আরে ভরে গেছে ছেড়ে দিব কি, আমি পুণ্য পাবো না, কোনো প্রবলেম নাই, কি দরকার, না আমি দিবই, মানে ঝগড়া করে নিব। পাগল, এটা বুদ্ধি নাই। अगर পানি ভরা আছে তো আপনি কি দিবা দরকার, সেভাবে গুরু মায়ের চরণ আমি ধরবো। এত জন আছে, ভেঙে যাবে ভেঙে যাবে, আমি তো, আমি তো নিজেকে উদ্ধার করতে হবে, ধরে নিব একদম তোড়ে দিব, এটা অল্প বুদ্ধি। কি আছে, তো ভালো বৈষ্ণব আছে উনি এসব জিনিস করবেন। কৃষ্ণে কি ভালো লাগবে দেখতে হবে, ঠিক কৃষ্ণকে ভালো লাগবে গুরুকে চরণ ধরবো তো ধরবো, পরন্তু এখন আমি अगर গুরুকে চরণ ধরবো ভেঙে যাবো, কৃষ্ণকে ভালো লাগবে, ঠিক আছে কোনো সময় খালি আছে, ওনার কৃপা নিবে, আমি একটা বলবে উনি খুব এত সুন্দর সেবা করবো কি উনি নিজে আমার কোনোদিন কৃপা দেবে, আর অনেক সেবা করবে, কোনো সময় একান্ত আছে আমি গুরুকে বলবো গুরুদেব আমাকে চরণ তুলে দিন। কিন্তু এইভাবে একদম ঝগড়া করবে, কৃষ্ণের প্রসন্নতা তো কোনো জিনিস মনে আছে না, একটা জিনিস আছে, আমাকে নিজে উদ্ধার করতেই হবে। তো আপনার নিজের উদ্ধার মনে আছে, ভগবানের প্রসন্নতা কোনো সময়, এখানে গড়িয়া বৈষ্ণবের মনে সময় অনেক সময় ওনার নিজের উদ্ধার চিন্তা মনে আছে, কিভাবে কৃষ্ণকে, আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী উনি ভগবানের ইচ্ছা দিকে যেই জিনিস জরুরত কি করছেন। এক সময় উনি কি করছেন, বৈষ্ণবকে তো মিট খাবার ভালো নাই, আমিষ খাবো কোনো বৈষ্ণব, কোনো করোড় টাকায় দিব তো খাবো। ভক্তিদান সরস্বতী এক সময় কি করছেন, উনারকে ডাকছেন একটা ব্রিটিশ গভর্নরকে, তো ব্রিটিশ গভর্নর তো খাবো কি, আমিষ খাবো, এভাবে তো আসবো না উনি। বুঝতে পারছেন যে বেঙ্গলিকে কোথায় নিয়ে যাবো প্রোগ্রাম দিকে, और বলবে কি আপনাকে চাল চাল কি চাল পাবো না তো উনি যাবো না, হ্যাঁ ভাত ভাত দিব না তো যাবে যে বাঙালি, 2 দিন तक ভাত দিব না, সকাল বেলায় রুটি, দুপুর বেলায় রুটি, রাত্রি বেলায়
তো বাঙালিকে নিয়ে যেতে হবে তো একটা ভাত তো দিতেই হবে, বুঝতে পারছেন? আপনি বলবেন তিনও সময় রুটি খেয়ে না হবে না রে, বুঝতে পারছেন? সে ভাই ব্রিটিশকে নিয়ে যাবে তো ওনাকে তো আমিষ দিতে হবে। তো ভক্তি সরস্বতী মন্দির বাইরে কোন জায়গা কি করছেন আমিষ রান্না, কোন জনকে বলছেন করব, কোন বাহারি লোককে। অনেক শিষ্য ভ্রমিত হয়ে গেছে কি গুরু মহারাজ কি করছেন, আমিষ রেডি করাইছেন, উনি তো খাবো না, পরন্তু এটা পাপ, এটা আমিষ তো খারাপ জিনিস, উনি পাপকে খেলাবো। তো অনেক শিষ্য ভ্রমিত হয়ে গেছে, বুঝতে পারছেন? পরন্তু ভক্তি সরস্বতী কাছে কোনজন বলার হা, পরন্তু কানাকানি হয়ে গেছেন অনেক কথা, কি কি করছেন গুরু মহারাজ বুঝতে পারছেন না, মায়া দিকে চলে গেছেন কি কি হয়ে গেছেন, আমিষ রান্না করাইছেন, এ তো একদম স্ট্যান্ডার্ড কম করে নিয়েছে, বুঝতে পারছেন না। পরন্তু কোন সিনিয়র শিষ্য গুরু মহারাজ বুঝতে পারছেন না কি আমিষ। তো ভক্তি সরস্বতী বলছেন 200 জন্ম আগে আমি তোমার সমান এইভাবেই চিন্তা করছি, 200 জন্ম আগে আমি এইভাবে চিন্তা করছি কি এইটা সই এটা গলত, এটা সই এটা পুণ্য এটা পাপ। কত জীবন থেকে একটা সত্য কিভাবে চৈতন্য महाप्रभु प्रसन्न करते, तो चैतन्य महाप्रभु के आंदोलन के आगे बढ़ाते হবে তো আমাকে এটা ব্রিটিশকে আমিষ দিতে হবে, আমি দিব, এটা আছে ভক্তি। তুমি এখন কর্মকাণ্ডী তুমি বুঝতে পারছো না, কিন্তু যেই জিনিস আমাকে চৈতন্য মহাপ্রভুকে পছন্দ করার জন্য করতে হবে আমি, তো যত বিধি নিষেধ সকলই ভক্তি, ইহাতে যাহার দুঃখ সেই যায় ভক্তি বিধি মূল কহিলেন বেদ ব্যাস সাক্ষাৎ গৌরাঙ্গ তাহা করিলা প্রকাশ। আপনি বলছেন বেদ ব্যাস কি ভক্তি আছে মূল জিনিস, এই কারণ জীবন দিকে আগে তুমি এই জিনিসকে মন দিকে ফিট করে নিবে, যেই করব কৃষ্ণের প্রশংসা দিকে করব, যেই করব তা আপনি জীবন দিকে কোনো সময় কোনো বিধি নিষেধ আপনাকে হানি দিব না। তোমার নিজেই চৈতন্য মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারী के হাতে দিন চালকে নিয়ে খেয়েছে, মুদ্রা নাহি করে বিপ্র না দিলে আপনে তথাপি টান্ডুল প্রভু খাইল যতন। না মুদ্রা উদ্রা কিছু করছেন না, কিছু মন্ত্রোচ্চারণ করছেন না, কিছু দিয়েছেন না, আগে ভগবান খেয়ে নিয়েছে, বুঝতে পারছেন? বিষয় মদান্ত সব এ মর্ম না জানে, ধূত ধন কুল মদে বৈষ্ণব না চিনে। যেই জন্য আসক অনেক টাকা পয়সা দিকে আসক্ত নিয়ে জিনিস বুঝতে পারবে। দেখি মূর্খ দরিদ্র যে বৈষ্ণবের হাসে, তার পূজা বৃত্ত কভু কৃষ্ণের নাবাসে। তো যে বৈষ্ণবকে নিন্দা করছেন বুঝতে পারছেন ওনার ভক্তি, উনি কোন সময় ভগবান ওনার সেবাকে স্বীকার করবেন না। নেক্সট ऊपर है और हाँ ठीक। अकिंचन प्राण कृष्ण सर्व वेदे गाय, साक्षाते गौरांगे ताहार देखाय। अकिंचन प्राण कृष्ण सर्व वेदे, যেই জনে মনে আছে আমার কিছু না এই জগৎ দিকে, আমার কেবল কৃষ্ণ, সেই জন সাক্ষাৎ গৌরাঙ্গেই তাহারে কি ভগবান কার কে আছে अकिंचन, যেই জনে মনে আছে আমার কিছু নাই সব আমার কৃষ্ণ। শুক্লাম্বর টন্ডুল ভোজন যেই শুনে, সেই প্রেম ভক্তি পায় চৈতন্য চরণে হরিব। শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ যা, বৃন্দাবন দাস তচু পদ যুগে গা। এভাবে খুব সুন্দর লীলা এদিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভাবে সুন্দর সুন্দর লীলা আছে। হরে কৃষ্ণ। তো কালকে সকাল বেলা